বলবো সারপ্রাইজ করে দিল এখানে এসে। সত্যি উনি বলেছিল অমিত দা একদিন আসো, তাহলে বুঝতে পারবেন কি করছি। আপনি মার্চ মাসে আসবেন, দেখবেন মাছ ঘুরছে পুকুরে। তাই? হ্যাঁ হ্যাঁ। কালো পলিথিনটা দিয়ে রেখেছেন যাতে জলটা মাটির সঙ্গে টাচ না হয়। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এরকম ভাবে খাড়া করে রেখেছেন, কোনো সমস্যা হবে না? না। দেখতে পাচ্ছেন একেবারে সমান হয়ে আছে। এগুলো কত বছর পুরানো পুকুর দাদা? এগুলো আপনার হয়েছে প্রায় 5 বছর। 5 বছর কি? বাহ। আর এখানে কি মাছ আছে দাদা পুকুরে? এখানে আছে আপনার রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, বাটা, জাপানি পুঁটি। তার জন্যই ইটটা দিয়ে বাঁধানো। আর আপনার জলটা একই রাখা যাবে, মানে আমি যদি মনে করি 6 ফুট রাখবো, 5 ফুট রাখবো, 5 ফুট রাখতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিশাল এক পুকুর এখানে খনন হচ্ছে এবং কিভাবে পুকুরটা বাঁধাই হচ্ছে সেটা তো দেখাবো। আর এই দিকে হচ্ছে অনেকগুলো ট্যাঙ্ক সেট আপ চলছে, ঠিক আছে? মাছের ব্রিডিং করানোর যে ট্যাঙ্কগুলো হয় সেগুলো সেট আপ করার জন্য জাস্ট গাঁথনিটা হয়েছে, ঢালাই হবে এবারে। তো এটা কিন্তু আমি যার কাছ থেকে আপডেট দিচ্ছি, উনি কিন্তু 25 বছরের একটা অভিজ্ঞ মানুষ এবং আপনারা চেনেন, অনেকেই চেনেন। এর আগে ওনাকে অনেক ভিডিও বানিয়েছি। তো দাদা আসুন, দেখতে পাচ্ছেন সেই নিয়ামুল্লাহ। হ্যাঁ, কেমন আছেন বলুন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ভালো আছি। তো আমরা কিন্তু আজকে চ্যাংদানাতে চলে এসেছি দাদার খবরাখবর নিতে। দাদা একদম কি বলবো সারপ্রাইজ করে দিল এখানে এসে। সত্যি উনি বলেছিল অমিত দা একদিন আসো, তাহলে বুঝতে পারবেন কি করছি। তো এসে দেখলাম সত্যিই এখানে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু যেদিকে যাচ্ছেন দাদা একদম সারপ্রাইজ করে দিচ্ছে। হ্যাঁ, এর পরে তো আপডেট দেবো, কিন্তু এখন পুকুর কিভাবে দাদা, এটা পুকুর করছেন তো? পুকুর। তো পুকুর কিভাবে উনি বাঁধাচ্ছেন? বিশাল পুকুর, এটা ক বিঘা জমি আছে? এটা আপনার 15 কাঠা হবে, বিঘা না 15 কাঠা হবে। আমাদের সব বলা হবে তো আজকে? হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। তো দাদার ভিডিও কিন্তু অনেকেই লাইক করেন, একেবারে লাখ লাখ ভিউজ আসে দেখেছি। তো আশা করি আজকেও ভিডিওটি খুব ভালো হবে। আমি ব্যাকে গিয়ে, সামনে বেশি কথা বলবো না, ব্যাকে গিয়ে তার আগে একটু বলে নেই, এই যে আজকে কিন্তু আমি প্রথম বাইক দাদা আমাকে দেখতে গেছিল আমার এই অ্যাক্সিডেন্টের পরে আমার বাড়িতে। দাদা কিন্তু খোঁজ নিতে গেছিল এবং রীতিমতো উনি গল্প করেছেন, অমিত দা আমার ভিডিও কিন্তু প্রথম হবে, আপনি সুস্থ হয়ে যাবেন, এটা মনে জোর দিয়েছিল আমার। তো দাদাকে তো শুধু এই দাদা না, অনেক দাদারাই আছেন। তো এর জন্য কিন্তু দাদাকে আমার মন থেকে একেবারে মনে প্রাণে থেকে ওনার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর দাদার কাছে আজ প্রথম আমি, আমার যেহেতু বাড়ির কাছে, তো আজ কিন্তু প্রথম এই বাইকটা নিয়ে আস্তে আস্তে এসেছি। আমি যদিও পুরো ফিট নই, কিন্তু একেবারে তো বাড়ি বসে থাকলে হবে না, আস্তে আস্তে আমি এবারে ফিল্ডে নামবো। আশা করি অনেকগুলো ভিডিও দিতে পারবো সামনের সিজনে। আজকে কিন্তু ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, নিয়ামুলদার এইটা হচ্ছে বাড়ি, আর হ্যাচারিটাও বাড়ির সামনেই আছে, এইদিকে এই কোনায় পড়ে, ঠিক আছে? আর দাদা দেখছি এই দিকের জমি আর এই দিকের কতটা জমি দাদা? এটা 15 কাঠা। 15 কাঠা জমি। আচ্ছা, সবটাই কি এরকম ডাঙা ছিল? ডাঙা ছিল। এটা কেনা হয়েছে কি দাদা? কেনা হয়েছে। আচ্ছা, নতুন কিনে একেবারে বড় প্রজেক্ট করছেন, তাই তো? তো এইটা হচ্ছে কতটা? 15 কাঠা বললেন না? 15 কাঠা। 15 কাঠাটা এটা আপনার পানি থাকবে, পানি থাকবে পুরো। এর মধ্যে বুডার রাখবেন? বুডার রাখবো, স্টক করব। সাদা মাছের? সাদা মাছ। বাহ। আর এই দিকটা হচ্ছে আপনি হ্যাচারি কতগুলো ট্যাঙ্ক করছেন দাদা? 6টা ট্যাঙ্ক করছেন কি? আচ্ছা আচ্ছা, 6টা। নিচেটা গাঁথনি হয়েছে, তাই তো? নিচে গাঁথনি হয়েছে। আমি এগুলো পরে দেখাচ্ছি, তার আগে পুকুরটার ব্যাপারটা একটু বলবো। তো দাদা এখন ওই দিকের পুরানো হ্যাচারিতে এখন কিছু হচ্ছে না নাকি? না, এখনি স্টপ রেখেছি। হ্যাঁ, আপনি ওই আমেরিকান রুইটা করেন এবছরে? এখনি চালু করব না। আচ্ছা, এবছরে আর অন্য কাজ আছে, ওই জন্য এবছরে এখানে প্রেসার আছে, তাই তো? আচ্ছা, এই যে পুকুরটা করছেন কিভাবে কি করছেন আমাদের যদি একটু বলেন। এই 5 ফুট করে পুকুরটা মাটি কাটিয়ে নিলাম। এটা 5 ফুট হাইট? 5 ফুট করে মাটি কাটিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে মানে সাইডটা সমান করে, মানে ফিনিশিং দিয়ে 7000 ইট দেওয়া আছে। 7000 ইট দিয়ে এইগুলো দাম কিরকম, আনুমানিক কিরকম পড়েছে দাদা? আপনার ইট থেকে বসানো দিয়ে 10 টাকা করে পার ইট খরচ পড়েছে। আচ্ছা, 10 টাকা করে, মানে 60-70 হাজার টাকা আপনার তো 70 হাজার টাকা ইট লেগেছে ইট আর বসানো নিয়ে ওই একটু বেশি হবে, সামান্য হয়তো 10,000 টাকা বেশি হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি এরকম ভাবে দিলেন কেন?
এটা মানে অনেকে তো পনলাইনার পাতে বা হ্যাঁ, ব্যাপারটা হলো এই যে মাটির একটা বর্ষার সময় যে চাপে ধুয়ে যাতে ভেঙে না যায়, হ্যাঁ হ্যাঁ তার জন্যই ইটটা দিয়ে বাঁধানো। আর আপনার জলটা একই রাখা যাবে, মানে আমি যদি মনে করি 6 ফুট রাখবো, 5 ফুট রাখবো, 5 ফুট রাখতে পারবো, সারা বছর থাকবে, সারা কি? বছর থাকবে। আচ্ছা, ইটের তলায় কি আছে দাদা? ইটের তলায় পলিথিন দেওয়া আছে। আচ্ছা, এই দিকটা আসুন একটু দাদা, একটু সরবেন। আচ্ছা, কি পলিথিন আছে দাদা? এই এখানে একটু দেখা যাচ্ছে ইটের তলায় পলিথিন আছে, হবে জলের সঙ্গে টাচ হবে। ও আচ্ছা আচ্ছা, এই কালো পলিথিনটা দিয়ে রেখেছেন যাতে জলটা মাটির সঙ্গে টাচ না হয়। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এরকম ভাবে খাড়া করে রেখেছেন, কোনো সমস্যা হবে না? না, পড়বে না। তাই ভানা দিলে পড়বে না, তাই তো? পড়বে না। আর এই দিকটা ঢালাই করেছিলেন কেন দাদা? ওটা প্রথমে টেস্টিং করেছিলাম ঢালাই করার জন্য, কিন্তু ওটা দেখলাম যে পরে পুকুরটাকে আমি যদি মডিফাই করি করতে পারবো না, তাই ওই জন্য আবার করেছেন প্ল্যান। হ্যাঁ, প্ল্যান চেঞ্জ করেছি। তাতে খরচাও মনে হয় কমবে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খরচা কমবে। আর এই দিকটা 5 ফুট বললেন গভীরতা, তাই তো? গভীরতা 5 ফুট। গভীরতা 5 ফুট। আচ্ছা, নিচে কি দেওয়া হবে দাদা? নিচে মাটি আছে, ওর নিচে পলিথিন দেওয়া হবে, হ্যাঁ, যাতে জলটা শোষণ না করে। হ্যাঁ, পলিথিনের উপরে 4 থেকে 5 ইঞ্চি মাটি দেওয়া হবে। আচ্ছা, সেটা কিভাবে করবেন? ওটাও পাট মাটি সরিয়ে পলিথিন বিছিয়ে মাটিটাকে আবার ঠেলে দেবো। ও, মানে আগে মাটি কিছুটা সরিয়ে নেবো, নিয়ে পলিথিনটা দিয়ে দেবো। হ্যাঁ, পলিথিন পেতে নেবেন, নিয়ে আবার সেই মাটি সরিয়ে তো দেবো। ওটা কি কাটা পলিথিনই দেবেন? হ্যাঁ, কাটা ও 12 ফুট অসুবিধা হবে না, তাই তো? যাতে জলটা না টানে, তার জন্য কি এই ব্যবস্থা সারা বছর? জল সামান্য টানতে পারে, কিন্তু হ্যাবক জল টানবে না। আচ্ছা আচ্ছা, পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য ওটাই তো? হ্যাঁ, ওটাই। আচ্ছা, আর এই যে বালিগুলো আপনি এখানে তো সব বালি মাটি দেখছি। হ্যাঁ, বালিগুলো সব কি দিয়ে খুঁড়লেন? ও মেশিন দিয়ে খুঁড়ে নিয়েছি। ওটাও তো একটা খরচা হয়েছে বিশাল। ওটা খরচা হবে। কিরকম খরচা? ঘন্টা 900-800 যেমন হয় নেয় ওরা। আনুমানিক কিরকম খরচা হয়েছে পুকুরটা খুঁড়তে? 15 কাঠা 70,000 টাকা। 70,000 টাকা ওখানেও গেছে না? 70,000 টাকা। আচ্ছা, এই বালিগুলো আপনার বিক্রিও হচ্ছে নাকি? না, বিক্রি করি না, ওই এর প্রয়োজনে নিয়ে নিচ্ছে দিয়ে নিজেদের কাজের এই জন্য। ব্যাপারটা আছে, তাই তো? তো বন্ধুরা, দেখতে পেলেন দাদা কিন্তু সব একেবারে খুলে বললেন কিভাবে কি করেছেন। দাদার যেহেতু পুরানো পুকুরগুলো আমি দেখাবো, একটুখানি পুরানো পুকুরগুলো এইভাবে বাঁধানো, দাদা উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনারা কিন্তু এই সিস্টেমে পুকুর দীর্ঘদিনই মানে আছে করা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুকুরের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে এই আপনি এবছরই শুরু করে দেবেন কি? হ্যাঁ, আপনি মার্চ মাসে আসবেন, দেখবেন মাছ ঘুরছে পুকুরে। তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে গেলাম এরকম পুকুরটা। আর এবার ট্যাঙ্কের ব্যাপারে একটু বলবো। তো দাদা, এটা কি পুরোটাই ট্যাঙ্ক হবে? এই দিকটাও কি? না, সেটা হবে না, এটা লম্বা 6টা করা আছে। 6টা করা আছে? আচ্ছা, 6টা করা আছে। আর আপনার এই ধারগুলো দেখছি গাঁথা আছে, যদিও মাটি চাপা দিয়ে দিয়েছেন কেন দাদা? মাটিটা সাপোর্ট দিয়ে কাজ করছি এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরপরে মাটিটা সরিয়ে দেবো। ও, যেহেতু 5 ইঞ্চি, হ্যাঁ 5 ইঞ্চি গাঁথনি, হ্যাঁ সাপোর্ট দিয়ে কাজ করছি। এটা কিভাবে করছেন? এই গর্তগুলোই বা কেন, একটু যদি বলেন দাদা? এই গর্তগুলোকে, এই সাইডে যে গাঁথনিটা আছে, হ্যাঁ, গর্তগুলোকে এই সমান করে গাঁথনি হবে 10 ইঞ্চি, এর উপর ঢালাইটা হবে, সাপোর্টটা ঢালাইটা যাতে ধরে রাখে তার জন্য। ও আচ্ছা, এর উপরে এখন ঢালাই হবে, তাই তো? ঢালাই হবে 5 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই হবে। আচ্ছা, আপনার বেস ছিল এটাই মানে? হ্যাঁ হ্যাঁ, ওইটা বেস ছিল। এগুলো সব নতুন মাটি দিয়েছেন? নতুন মাটি। বুঝতে পেরেছি, ওই বেস থেকে জাস্ট গোল করে খুঁড়িয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেটাতেও হয়নি, না না, শক্ত মাটি ছিল, তাই তো? হ্যাঁ, পেটাতে হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট গোল করে দিয়ে দিয়েছে, এবার ঢালাই হবে, তাই তো? হ্যাঁ, ঢালাই হবে। আচ্ছা, ঢালাইটা কিভাবে হবে? ওটা কি ঢালাই 4 ইঞ্চি ঢালাই হবে রড দিয়ে, তার উপরে আবার 2 থেকে 2 ফুট 3 ইঞ্চি গাঁথনি নেব, ওটার উপর ওটাই চেম্বার। আর ঢালাইটা যাতে ঠিকঠাক বসে তার জন্য আবার এই ইট দিয়ে করবেন? এটা ইট দিয়ে জাস্ট এই সমানে একটা, ওই সমানেই থাকবে, এই সমানে লেভেলেই থাকবে সাপোর্ট। তাহলে রডটা কম লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ, রড কম লাগবে। ঢালাইটা বুঝবেন এই ঢালাইতে? হ্যাঁ হ্যাঁ, রডটা ইউজ করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন, তলার দিকটা ঠিক কিভাবে তৈরি করতে হয়, এটা এখন কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। স্লোপিংটা কতটা রাখতে হয় দাদা? ওই এক মাথা থেকে আরেক মাথা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, তাই তো? মানে মাঝখানে 1.5 ইঞ্চি নিচু হবে। আমরা মাঝখান দিয়ে পাস করি না, আমরা এক সাইডের জল অপর সাইড দিয়ে পাস করি। আচ্ছা, আর মিডিলটা অটোমেটিক আপনার ফিল্টার নেট থাকে, ওটা দিয়ে এমনি যখন জলের হাইট বেশি থাকে তখন অটোমেটিক ও ফিল্টার নেট দিয়ে থাকলে পাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর যখন ডিম পোনাটা নামাবো তখন আপনার মানে সাইড থেকে নামবে। ও সাইডে তাহলে নিচু হবে? তাহলে সাইড নিচু হবে, মানে সেখানে গর্ত থাকবে, তাই তো? স্লোপিং এক মাথা থেকে আসবে, অপোজিট মাথায় স্লোপিং এর ঢাল থাকবে। বুঝতে পেরেছি। মানে গর্ত কটা থাকে আপনার, মানে আউটলেট?
দুটো থাকে, একটা মাঝখানে সবসময় জলটা বেরোনোর জন্য আর একটা ডিম পোনা নামানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, হাঁপাতে নামানোর জন্য। ওইটা 1.5 ইঞ্চির নিচু হয়, তাই ওইটা 1.5 ইঞ্চি নিচু হবে। বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এটাও কিন্তু দাদা খুব ভালো বোঝালেন। আর আমরা এবারে দাদার কিন্তু পুরানো হ্যাচারি এবং পুরানো পুকুরটাও দেখে নেবো। ঠিক এইভাবে বাঁধানো আছে, তাই তো দাদা? একদম একদম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, দাদার বাড়ি হচ্ছে এই যে, গাড়ি টাড়ি রাখার খুব সুন্দর পরিবেশ এখানে, মানে জায়গা অঢেল আছে দাদার এখানে। আরো কতটা কিনলেন? 28 কাঠা বলছিলেন না? 28 কাঠা। ওটা পুরোটাই ওই সাদা মাছই হবে তার? সাদা মাছ। ক্যাটফিশ আপনি করেন না? না না না। সাদা মাছের মধ্যে কি কি মাছ করেন দাদা? আপনার রুই কাতলা, মৃগেল, বাটা, সিলভার কাপ, গ্লাস কাপ, জাপানি পুঁটি, এইগুলোই করেন। আর এইটা পুরোটাই বুডার পুকুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে ইট লাগানো আছে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জলটা এখন দিচ্ছেন পুকুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন দেওয়া হয় কি? কম বেশি দেওয়া হয়। তাই? এই যেটুকু টেনে যায় আর কি, তাই তো? 2-1 ঘন্টা করে দিই। হ্যাঁ হ্যাঁ। কলা পাতা কেন দিয়ে রেখেছেন? মাছের গ্লাস কাপ মাছ আছে, খায়। ও আচ্ছা আচ্ছা, এগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে না? সারা বছর কি কলা পাতা দেওয়া হয়? কম বেশি দেওয়া হয়। বাহ। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে যেটা বলছিলাম, একবারে কত বছর আগে দেওয়া? এটা 15 বছর। 15 বছর আগে দেওয়া? একদম, ও তো কিছু হাত দিতে হয় না। এবং ওই পারে যে পুকুরগুলো আগে বছর দেখেছিলাম সব একইভাবে বাঁধানো না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাঙ্কগুলো সবই খালি আছে, যেহেতু এবারে আপনার হাতে টাইম নেই, আমি অন্য প্রজেক্ট করছি তো করেননি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্যাঙ্ক সেটআপটা কিন্তু একটু অন্যরকম ভাবে। কি তফাৎ আছে? এখানে আপনার ডিমের বলগুলো বাস্ট করিয়ে বাচ্চায় পরিণত করা যাবে, আর ওখানে রেডি বাচ্চাগুলোকে ট্রান্সফার করে রাখা হবে। ওর জন্য ওরকম ভাবে করছেন। এই যে মাঝখানের উঁচু অংশটা ওখানে হবে না, তাই তো? থাকবে, ছোট ছোট আকারে থাকবে এটা। বুঝতে পেরেছি। এটা যেরকম মানে ডিম ফাটানোর জন্য একদম এই প্রসেস ঠিক আছে আপনি বলছেন কি? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তলা দিয়ে এরকম পাইপ দিতে হয় না ফাটানোর জন্য? প্রচুর জল লাগে না? জল লাগে। আচ্ছা 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 আচ্ছা। ওইদিকে 2-1টা পুকুর আছে না, ওইটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুকুর, আর এই কোনা দিয়ে দাদা রাস্তা হয়তো করবেন। আর এখানে কিন্তু দাদার পুরানো হ্যাচারিটা। আচ্ছা, এগুলো চাল আছে না মাছের খাবার? এগুলো কি সব ভর্তি আছে? সব ভর্তি। আচ্ছা, এইগুলো কখন খাওয়ান আপনি? ওই প্রত্যেক দিন একবার করে দেওয়া হয় দুপুরে। মানে ভাত রান্না হয় এগুলো? হ্যাঁ, ভাত রান্না হয়। ওর সঙ্গে আর কি দেন? ওর সঙ্গে লবণ থাকে। হ্যাঁ, আর আদার্স তেমন কিছু দেওয়া হয় না। শুধু চাল রান্না করে ছুঁড়ে দেন জলে? চাল রান্না করে দেওয়া হয়। ও আচ্ছা, এই বুডার পরিচর্যা কি ব্যাপারটা? হ্যাঁ। আপনার সবই বুডার নাকি এমনি চাষেরও পুকুর আছে? সব বুডার। তাই? হ্যাঁ, এই যে চাল ভেজানো আছে, রান্না হবে। ও, প্রতিদিন বুডারকে খাওয়া দিতে হয়? হ্যাঁ, এই তো। ডিমটা আসে না নাকি? না না না, ভাত ভালো, রাইস, এই চাল ভেজানো আছে, রান্না হবে। এগুলো কি ধরনের চাল? মানে কন্ট্রোলের চাল? কন্ট্রোলের চাল। আচ্ছা, একটু কমে ঠিক। আচ্ছা আচ্ছা, এটা ভেজানো আছে, রান্না হবে কখন? রান্না হবে কালকে রান্না করে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন ওই দিকটা একটু দেখে নাও। বুড়ার আছে, রুই কাতলা, মৃগেল। এই যে সেই পুরানো পুকুরগুলো, এবং ধারগুলো দেখতে পাচ্ছেন সমান করে বাঁধানো এখানে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সমান হয়ে আছে। এগুলো কত বছর পুরানো পুকুর দাদা? এগুলো আপনার হয়েছে প্রায় 5 বছর। 5 বছর কি? বাহ। আর এখানে কি মাছ আছে দাদা পুকুরে? এখানে আছে আপনার রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, বাটা, জাপানি পুঁটি, সবকিছুই আছে, তাই তো? সবকিছু আছে। আর এইগুলো সব আপনি ওই বাটি হিসাবে এই ডিম পোনাগুলো বিক্রি করেন? বাটি হিসাবে বিক্রি, হ্যাঁ, বাটি হিসাবে বিক্রি। কোথায় কোথায় যায় আপনার এই পোনাগুলো? মূলত আমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া কিছু আপনার এই মালদা, মুর্শিদাবাদ, আচ্ছা আচ্ছা, হাওড়া। হ্যাঁ, এগুলো, এই পুকুরগুলো সবই আপনার কি? সবই আপনার, কিছু লিজে আছে, কিছু নিজস্ব আছে। ও, তেমন কিছু তো এখন অফ সিজন চলছে না? হ্যাঁ, অফ সিজন, তেমন কিছু তো দেখানো নেই। মার্চ মাসে আসতে বলছে। মার্চে, হ্যাঁ, মার্চে আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। একদম দাদা।